আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা রাত থেকে শুরু করতেছি কারণ আজকে আমি আমার বরের অফিসে যাব, তাকে সারপ্রাইজ দিব অ্যান্ড বলবো আমাকে নিয়ে শপিং করতে যেতে। আমি রেডি হয়ে বের হয়ে গেছি। এখন একটা রিক্সা নিয়ে আমি আমার বরের অফিসের দিকে যাচ্ছি। জানি না সে আদৌ ব্যস্ত নাকি ফ্রি আছে বা অফিসে আছে কিনা এটাও জানি না। তো এই তো একটু ঢং করতে করতে যাচ্ছি। বাবারে যে গরম পড়ছে ইদানিং, খুলনায় তো টেকার মতো অবস্থা নাই, এত গরম। ফাইনালি চলে আসছি আমি আমার বরের অফিসে। এই তো এখানে আমি চুপ করতেছি যে ওকে জানাবো না আমি আসছি, তা এই যে সারপ্রাইজ দিব। যে দেখি ও ফোনে কথা বলতেছে আর ওর গেট লক। ওমা, যেহেতু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি যে ওর গেট লক, আমি ঢুকবো কেমন। পরে ও এসে গেটটা খুলে দিল, দিয়ে চলে গেল। ওর কোনো এক্সপ্রেশনই নাই যে আমি গেছি, ও ফোনে কথা বলতেই আছে। অবশ্যই ইম্পর্ট্যান্ট কল ছিল। তো আমি আমার মতো বসে ঢং করতেছি, ভিডিও করতেছি। মেয়েরা যা করে, মেয়েরা তো জন্মগত ঢঙই না, ঢং তো করতেই হবে। এই যে একটা ক্যালেন্ডার, এটা টেবিল ক্যালেন্ডার, আমি আমার বরকে দিয়েছিলাম গিফট। আমার খুব ভালো লাগছিল এটা দেখে, তো আমি আমার সব প্রিয় পিকচারগুলো কালেক্ট করে ওকে দিয়েছিলাম। এই যে আবার বরকে নিয়ে ঢং, ওর মতো কথা বলেই যাচ্ছে আর আমি আমার মতো ভিডিও করতেছি। মানে মেয়ে মানুষ তো জন্মগতভাবেই ঢুঙি, দুনিয়া উল্টে গেলেও আমাদের ঢং করা লাগবে। এটা মনে হয় মেয়েদের জন্মগত স্বভাব, কিছু না কিছু তো ঢং করতেই হবে। তারপর বরকে বললাম শপিংয়ে যাব চলো, এই তো সে বলল চলো যাই। তো দুইজনে যাচ্ছি, যেতে যেতে আমাদের সাথে একটা কাহিনী ঘটছে। ও কেবল অফিস থেকে বাইকটা বের করছে, সাথে সাথে দুইটা মেয়ে এসে ঠুস খাইছে ওর বাইকের সাথে। তো সেটা নিয়ে আমি ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছি, এত মানুষ থাকতে আপনার গাড়ির সাথে মেয়েরা এসে বেঁধে যাই, আর কোথাও জায়গা পাই না, এরকম এরকম। ও বলতেছে হ্যাঁ আমি তো সুন্দর, এই জন্য মেয়েরা একটু আমার দিকেই চলে আসে। তো আমরা দুইজন বেশ খুশিতে খুশিতে যাচ্ছি। আমরা জামা কাপড় কিনবো, জুতো কিনবো, আমার শ্বশুরবাড়ির জন্য কিছু কেনাকাটা করব, শাশুড়ির জন্য ড্রেস কিনবো। এই মানে কি কি কেনাকাটা করতে হবে এগুলো বলতে বলতে যাচ্ছি যে কোথায় যাব, কি করব না করব। কিন্তু আমার এই গরমে কোথাও যেতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। তো দুইজন ভাবলাম আগে খুলনাতে নির্মেলা বিডি নামের একটা শপ আছে, ওখানে যাব। যেতে যেতে দেখি হাদিস পার্কের এখানে কি সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ হইছে, মানে এত ফুল এত ফুল, এত সুন্দর লাগতেছিল। তো ওটা দেখে আমরা চলে আসলাম নির্মেলাতে। আমি যাওয়ার আগে আমার বরই ঢুকে গেছে, তার সব কিছুতে তাড়া আর কি। ওখান থেকে কেনাকাটা করে আমরা আবার নিউ মার্কেটে চলে আসলাম। এখান থেকে আমি ড্রেস নিব। গরম লাগছে তো আমরা একটু ওর ভিতরে জুস টুস খাবো। এই যে খাওয়ার সময় ভিডিও নিতে মনে ছিল না। পরে বিয়েতে চলে গেছিলাম, ওইখান থেকে জুতো নিলাম। তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে মানে রওনা হলাম, কিন্তু আমাকে বাসায় নামাই দিয়ে সে আবার অফিসে চলে গেছে। টাটা।